પશ્ચિમ બંગાળના વિધાનસભાના ખાસ સત્રમાં સર્વાનુમતે પસાર કરાયેલા બળાત્કાર વિરોધી બિલમાં બળાત્કાર અને પીડિતાના મૃત્યુના દોષિત વ્યક્તિને મૃત્યુદંડ આપવાની જોગવાઈ છે। આ ઉપરાંત બળાત્કાર અને સામૂહિક બળાત્કારના દોષિતોને જામીન વિના જીવે ત્યાં સુધી આજીવન કેદની સજા આપવાની જોગવાઈ પણ કરવામાં આવી છે। પશ્ચિમ બંગાળ વિધાનસભાના બોલાવેલા ખાસ સત્રમાં આજે એટલે કે મંગળવારે બળાત્કાર વિરોધી બિલ રજૂ કરવામાં આવ્યું હતું, જેને સર્વસંમતિથી પસાર કરવામાં આવ્યું હતું। આ વિધેયકમાં બળાત્કાર અને પીડિતાના મૃત્યુના દોષિત વ્યક્તિને મૃત્યુદંડની જોગવાઈ કરવામાં આવી છે। આ ઉપરાંત બળાત્કાર અને સામૂહિક બળાત્કારના દોષિતોને જામીન વિના જીવે ત્યાં સુધી આજીવન કેદની સજા આપવાની જોગવાઈ પણ કરવામાં આવી છે। વિધાનસભામાં બિલ પર ચર્ચા દરમિયાન પશ્ચિમ બંગાળના મુખ્યમંત્રી મમતા બેનર્જીએ આ બિલને ઐતિહાસિક ગણાવ્યું હતું। તેમણે કહ્યું હતું કે બળાત્કારના દોષિતોને કડક સજા મળવી જોઈએ। વિધાનસભામાં આ બિલ પર ચર્ચા દરમિયાન ભાજપના ધારાસભ્યોએ પણ પોતાના વિચારો વ્યક્ત કર્યા હતા। પશ્ચિમ બંગાળના મુખ્યમંત્રી મમતા બેનર્જીએ વિધાનસભામાં વિશેષ સત્ર બોલાવ્યું અને બળાત્કાર વિરોધી બિલ એટલે કે અપરાજિતા મહિલા અને ચિલ્ડ્રન બિલ 2024 રજૂ કર્યું હતું, જે બાદ વિધાનસભામાં આ બિલ પર ચર્ચા શરૂ થઈ હતી। સીએમ મમતાએ આ બિલને ઐતિહાસિક ગણાવ્યું છે। સીએમએ એમ પણ કહ્યું કે અમે ઈચ્છીએ છીએ કે સીબીઆઈ ન્યાય આપે। મમતા સરકારના બિલને વિરોધ પક્ષ ભાજપે પણ સમર્થન આપ્યું છે। વિધાનસભામાં વિપક્ષના નેતા સુવેન્દુ અધિકારીએ કહ્યું કે ભાજપ અપરાજિતા બિલનું સંપૂર્ણ સમર્થન કરે છે। અમે ઈચ્છીએ છીએ કે આ કાયદો જલ્દીથી લાગુ કરવામાં આવે। આ તમારી મમતા બેનર્જીની એટલે કે સરકારની જવાબદારી છે। আমার কাছে পাঠানো হয়েছিল যাতে তারা সবটা জানতে পারেন, বাইরে প্রচার না করে। আমি যখন তার পরিবারের সাথে কথা বলি তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম, আজকে মঙ্গলবার, এই আজকে সোমবার, সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম, সোমবার, যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন। যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত, তাহলে আমি নিজে সোমবার, আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআই এর হাতে কেস তুলে দেবো। আমি নিজে গিয়ে বলেছিলাম, তারা বলেছিলেন ঠিক আছে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং সময়ও বেঁধে দিয়েছিলাম, কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারোরই থাকার কথা নয়। আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আমি প্রথম থেকেই বলি, আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে। কেন চেয়েছি? আজকে যারা, আমি আইনের কথায় পরে আসছি, বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। আমি আবার বলি, উই ওয়ান্ট রেজাল্ট অলসো। আপনারা যেটা বলেছেন গভর্নমেন্ট ফাস্ট ট্র্যাক কোর্ট করেনি, আপনার বক্তব্যে বিরোধী দলনেতা বলেছেন। আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে। এক সেকেন্ড, কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে, শুধু একটু অথেন্টিকেশনের জন্য কাগজগুলো আপনাদের অথেন্টিক ভাবে আমি বলবো। গভর্নমেন্টের, মনে রাখবেন, রিপোর্ট অন ফাস্ট ট্র্যাক কোর্ট, দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা তৃতীয়। এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আমি আপনাদের বলি, 1913 সালে আমাদের যে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল, তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন।